আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এটি হলো যে তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পিডিএফ। এই পিডিএফটি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া তোমাদের বইয়ে কি কি নতুন করে সংযুক্ত হয়েছে বা আগে কি কি ছিল এই নিয়ে আমরা একটু আলোচনা করব। সূচিপত্রের মধ্যে দেখো কি কি আছে। প্রথমে আছে আমার পরিচয়, এরপরে হলো যে স্কুলে কেমন লাগে, আমার বাড়ি আমার কাজ, এরপরে হলো যে ডালিম কুমার ও গঙ্গাবতী। যদিও এবারে পিডিএফ গুলো তেমন একটি ভালো হয়নি, তো কিছু কিছু বইয়ের ভালো হয়েছে, আবার কিছু কিছু বই একটু ঝাপসা দেখা যাচ্ছে এজন্য। এরপর দেখো আবার পড়ি বর্ণমালা, আয় দেখে যায়, নাচ। আমরা ডিরেক্ট যদি দেখে ফেলি পার্টের মধ্যে কি কি আছে আমার পরিচয়, এখানে তুমি তোমার এই সব তথ্যগুলো দেখতে পারবে। এরপরে স্কুলে কেমন লাগছে এগুলোও তুমি এখান থেকে দেখে নিতে পারো। এরপরে যে টপিকটি আছে সেটি হলো পার্ট 3, আমার বাড়ি আমার কাজ। এছাড়া তোমাদের প্রতিটি বিষয়ের উপর আমি তোমাদেরকে ভিডিও দিব, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া তোমাদের আর কোন কোন বইয়ের পিডিএফ লাগবে সেটিও চাইলে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য ভিডিও সেগুলোরও রেডি করব। পার্ট 5 এখানে দিয়েছে আবার পড়ি বর্ণমালা, স্বরবর্ণ এখানে দিয়েছে। এরপর দেখো ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো তোমরা এখান থেকে শিখে নিতে পারবে। এরপরে রয়েছে পার্ট 6, আয় দেখে যা নাচ, লিখেছেন সুফিয়া কামাল। এরপরে রয়েছে পার্ট 7, কার দিয়ে শব্দ বানাই, কার চিহ্ন দিয়ে শব্দ বানাই। এখানে বিভিন্ন ধরনের যে কারগুলো রয়েছে 10টি কার, সব কার দিয়ে বিভিন্ন শব্দ বানিয়েছে। এরপরে পার্ট 8 রয়েছে সিংহ আর ইঁদুরের গল্প, সিংহ এবং ইঁদুরের গল্প, এটি আমরা অনেকের মুখ থেকে শুনেছি, এখন এখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। পার্ট 9 রয়েছে দেখে বুঝে কাজ করি, এখানে চিহ্নগুলো দেখে দেখে কি করতে হবে সেগুলো একটু দেখে নিবে। যুক্তবর্ণ শিখি, এখান থেকে কিছু যুক্তবর্ণ রয়েছে, যুক্তবর্ণগুলো শিখবে। পার্ট 11 রয়েছে 21 গান, লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী এখানে একটি গান রয়েছে, সেটি দেখে নিবে। পার্ট 12 রয়েছে ফলা চিহ্ন, আমরা জানি ফলা চিহ্ন 6টি, এখানে 6টি ফলা চিহ্ন তোমাদেরকে বিভিন্ন শব্দ এবং ব্যাখ্যা দিয়েছে। এরপরে দেখো রয়েছে পার্ট 13 রয়েছে রেফ চিনি, রেফ সম্পর্কে এখানে আমরা ধারণা নিব। এরপরে পার্ট 14 রয়েছে নানা রকম লেখা, নানা রকম লেখাগুলো নিয়ে তোমরা চাইলে এখান থেকে ধারণা নিতে পারো। এরপরে রয়েছে পার্ট 15 কাজের আনন্দ, নবকৃষ্ণ ভট্টাচার্য। পার্ট 16 রয়েছে বাক্য লিখি, বাক্য লিখিটি একটু দেখে নিও। এরপর রয়েছে পার্ট 17, রাজুর আঁকা ছবি, এটিও তোমরা চাইলে দেখে নিতে পারো। আর পার্ট 19 রয়েছে গ্রাম ও শহর, গ্রাম ও শহর। এরপরে যে টপিকটি রয়েছে সেটি হলো কি দেখো পার্ট 19, প্রজাপতি, কাজী নজরুল ইসলাম লিখেছেন, এটিও তোমরা এখান থেকে দেখে নিও। তোমাদের পুরো বইটির প্রতিটি টপিক সম্পর্কে যদিও আমি তোমাদেরকে ভিডিও দিব, এছাড়া আপাতত তোমাদেরকে বইয়ের পিডিএফটি দিয়ে দিচ্ছি। যদি বইয়ের পিডিএফটি তোমাদের প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশন বক্সে দেখবে যে একটি ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে তোমরা যদি মেসেজ করো আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দিতে পারবো। এরপর রয়েছে 6 ঋতু সম্পর্কে এখান থেকে তোমরা চাইলে ধারণা নিতে পারো। এরপরে যে টপিকটি আছে সেটি হলো নববর্ষ, নববর্ষ সম্পর্কে এখানে সুন্দর লেখা রয়েছে, লেখাগুলো একটু পড়ে নিবে। এরপর রয়েছে পার্ট 23, আমাদের ছোট নদী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটি সম্পর্কেও তোমরা দেখে নিও। এরপরে দেখো পার্ট 24 রয়েছে নিজের মতো লিখি, সেটাও তোমরা দেখে নিতে পারো। এরপরে রয়েছে পার্ট 25, সবাই মিলে কাজ করি, সবাই মিলে কাজ করিটিও একটু পড়ে নিও। পার্ট 26 রয়েছে মুক্তি সেনা, সুকুমার বড়ুয়া, এটিও তোমরা একটু দেখে নিও। এখানে শব্দার্থ রয়েছে, প্রশ্ন রয়েছে, এগুলো ভালো করে তোমরা পড়ে নিবে। এরপরে যে টপিকটি রয়েছে সেটি স্কুলের পার্ট, এটিও তোমরা একটু দেখে নিও। পার্ট 29 রয়েছে বাক্য নিয়ে খেলা। এরপর দেখো এখানে বিভিন্ন ধরনের বর্ণ রয়েছে, প্রতিটি বর্ণ দিয়ে কিছু কিছু শব্দ এবং অর্থ রয়েছে, এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। তোমাদের বাংলা বইয়ে এতটুকুই সংযোজন করা হয়েছে, এখানে একটি গ্রাফিটিও দেওয়া হয়েছে।